আসসালামু আলাইকুম। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি তারা কিন্তু কম্পিউটারের বা উইন্ডোজ 10 এর অনেক সেটিংই জানে না যে কোথায় কোন সেটিং রয়েছে। আজকে আপনাদের একটি সেটিং দেখাবো, সেটা হলো আপনারা উইন্ডোজ 10 দিয়ে কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করে নিতে পারেন। আপনি যদি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার যদি ইনস্টল দিয়ে না থাকেন, হ্যাঁ, এর জন্য কোনো চিন্তা নেই। কোনো সফটওয়্যার ছাড়াই কিন্তু আপনি আপনার যে উইন্ডোজ 10 বা কম্পিউটারটি রয়েছে সেটিতে কিন্তু আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করে নিতে পারেন, একদম প্রফেশনাল মানের। অনেকেই কিন্তু জানে না যে কিভাবে উইন্ডোজ 10 দিয়ে কোনো সফটওয়্যার ছাড়া ভিডিও এডিটিং করতে হয়। আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 10 কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করে নিতে পারেন, একদম প্রফেশনাল মানের। তাহলে চলুন দেখে নিই কিভাবে ভিডিও এডিটিং করবেন উইন্ডোজ 10 দিয়ে। এর জন্য প্রথমে আপনি এখানে দেখতে পারবেন সার্চ বারে এসে লিখবেন ভিডিও লেখার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ভিডিও এডিটর। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটর কি সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু আমি আগে কিছু কাজ করেছি, এর জন্য এখানে আমার আগের দুটি ভিডিও এখানে রয়েছে। আমি এই ভিডিও দুটিকে ডিলিট করে দিয়ে আপনাদের কিন্তু নতুন করে আবার দেখাবো। আমি এটাকেও ডিলিট করে দিয়ে দিলাম। এখন ডিলিট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও প্রজেক্ট। এই নিউ ভিডিও প্রজেক্টে যদি আপনি ক্লিক করেন বা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি ভিডিও নেম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম ইউর ভিডিও, আপনার যে কোনো একটি এখানে নেম দিয়ে দিবেন ভিডিও। আমি এখানে আব্দুর রাজ্জাক দিয়ে এটা একটু বড় হাতের দিলাম, আরটা দিয়ে এখন আমি ওখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন আমার একটি যে অ্যাড প্রজেক্ট লাইব্রেরি, যে প্রজেক্ট লাইব্রেরি, এই প্রজেক্ট লাইব্রেরিতে এসে আপনি যদি এর নিচে এসে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দিয়ে অ্যাড, এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে তিনটি অপশন রয়েছে। আপনি প্রথমটাতে ক্লিক করবেন এই যে ফরম দিস পিসি, এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাকে একটি ফাইল চুজ করতে বলতেছে বা ভিডিও একটি ফাইল চুজ করতে বলতেছে। এখন দেখেন আমি যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি কিন্তু একটি ক্লিক করব। আমি এটাকে সাপোজ এটাকে ক্লিক করব। এখন এটাকে একটি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার দেখেন ফাইল নেমটি কিন্তু এখানে চুজ হয়ে গেছে ভিডিওটি। আর এই যে এখানে দেখেন ওপেন, আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারলেন এখানে ভিডিওটি চলে এসেছে। এখন আপনি এখানে ভিডিওটি এডিটিং করার জন্য কি করবেন, এটাকে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি বোর্ড, এখানে নিয়ে এসে কিন্তু এভাবে চেপে ধরে নিয়ে এসে এখানে কিন্তু ছেড়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এই যে এখানে ভিডিও এডিটিং ভাবে শো করবে। এখন এটাকে যদি প্লে করেন ভিডিওটি কিন্তু প্লে হয়েছে। এখন আপনাকে এটা কি করবেন, আর এই যে প্রথমে দেখেন উপরে রয়েছে হলো এই যে আব্দুর রাজ্জাক, আর এখানে রয়েছে কলমের চিহ্ন। এখানে যদি আপনি নামটা চেঞ্জ করতে চান ভিডিওর, আবারও নামটি চেঞ্জ করে নিতে পারেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এটাতে কিন্তু মিডিয়ামে দেওয়া রয়েছে, ভিউ স্মলে দেওয়া রয়েছে। আপনি যদি এখানে যে মিডিয়াম দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি মিডিয়াম হয়ে যাবে। আমি স্মলে রাখছি। আর এখানে রয়েছে অ্যাড, আপনি যদি আরও ভিডিও অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করে আবার এই দিস পিসিতে ক্লিক করে কিন্তু আরও ভিডিও চয়েস করে নিতে পারেন। আমি একটা দিয়েই আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন এটা যদি আপনি ভিডিও এডিটিং করতে চান তাহলে কি করবেন, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল কার, এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন এখানে আপনার ভিডিওর আগে কিন্তু একটি অ্যাড চলে এসেছে। আপনার এখানে কিন্তু এই অ্যাডের ভিতরে কিন্তু একটি টাইটেল দিয়ে নাম লিখে নিতে পারেন। আরও সাপোজ আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে দেখছেন অ্যাড টাইটেল যে ওপেন হয়েছে, এখানে যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন এডিটে যদি আপনি দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনার ইচ্ছা মতো কালার নিয়ে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু এডিট করে নিতে পারেন। আমি এটাকে দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন ডন, এই ডনে ক্লিক করে দিলাম।
এছাড়াও আপনি যদি আবারও এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম কালার, এই কাস্টম কালারে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন অসংখ্য কালারে একটি কালারের গোডাউন চলে এসেছে। এই কালারের গোডাউন থেকে কিন্তু আপনি ইচ্ছামতো কালার চয়েস করে নিতে পারেন। এখন আমি ডনে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একটু এখন দেখেন আমার কিন্তু এখানে টাইটেল দিতে হবে। এর জন্য আমি কি করব, এখন দেখেন আমি ভিডিওটা প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল শো করতেছে। এখন আমার এখানে একটি আপনার ভিডিও সম্বন্ধে টাইটেল দিতে পারবেন। এই যে এখানে দেখেন টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন টাইটেলটা কেটে দিয়ে আপনি কিন্তু এখানে আপনার একটি নাম দিতে পারেন। আপনি যে অনেকগুলো অপশন রয়েছে, লেখার ডিজাইন রয়েছে, আপনি কোন ডিজাইনে লিখতে চান, অনেক ফন্ট রয়েছে। আমি যদি এটা দিই কি সুন্দরভাবে একটি লেখা চলে এসেছে। আবার যদি এটা দিই এরকম ভাবে চলে আসবে, এটা দিলে এরকম। এখানে দেখেন অনেক রকম ভাবে লেখার ডিজাইন চলে এসেছে। আপনারা কিন্তু সেই ডিজাইনগুলো এখানে নিয়ে দিতে পারেন। দেখেন কত সুন্দরভাবে একটি ডিজাইন চলে এসেছে। আমি যদি সাপোজ এই যে আরো দেখেন আরো ডিজাইন রয়েছে, এই যে দেখেন কত সুন্দরভাবে একটি ডিজাইন। এভাবে কিন্তু আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন। আর এখানে দেখেন এখানে যে লেআউটে ক্লিক করলে এখানে ক্লিক করলে লেখাটা উপরে চলে যাবে। আবার এখানে ক্লিক করলে বাম সাইডে চলে আসলো। এভাবে কিন্তু পরিবর্তন করতে পারেন। আর এখানে দেখেন এই ডনে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটি লেখাটি সেভ হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে লেখাটা শো করতেছে। লেখাটা কিন্তু ঠিকই শো করতেছে, কিন্তু লেখাটা যে সময় শো করেছে সেই সময় কিন্তু কোনো সাউন্ড নেই। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। এখন যদি আমি ডনে ক্লিক করি তাহলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মিউজিক ভলিউম, চাইলে আপনি এটার ভলিউম কম বেশি করে নিতে পারেন। আমি এটাকে ডাউন করে দিয়ে দিলাম। ডাউন করে দিয়ে আমরা কিন্তু এই যে এখন প্লে করি, এই যে দেখেন এখন যদি আমি এই যে ব্যাকগ্রাউন্ডের এখান থেকে ক্লিক করি এখন কিন্তু আমার এই যে এখন যদি আপনি প্লে করেন তাহলে কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বেজে উঠবে। আর এখানে দেখছেন কাস্টম অডিও। এই কাস্টম অডিওতে এখানে এসে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও ফাইল, এখানে ক্লিক করে কিন্তু আপনার যে পিসিতে অডিও মিউজিক রাখা রয়েছে ঠিক সেখান থেকে কিন্তু এখানে অডিও অ্যাড করে দিতে পারেন। এভাবে কিন্তু এখানে অডিওতে ক্লিক করে কিন্তু ওপেনে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন টিমে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে ছোট বড় করে নিতে পারেন। আপনার যদি ছোট বড় করতে ইচ্ছা হয় তাহলে কিন্তু এখানে ছোট বড় করে নিতে পারেন আপনার ভিডিওটা। এখন যদি ডনে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ছোট হয়ে গেছে। এভাবে করে নিতে পারেন। এখন দেখেন এখানে যে স্প্লিটে কি রয়েছে আপনি দেখেন এখানে কিন্তু আপনারা ভিডিওটি কাটাকাটি করে নিতে পারেন। আপনার যদি প্রয়োজন সাপোজ এই সামনেরটুকু কেটে ফেলবেন তাহলে এখন যদি ডনে দিয়ে দেন তাহলে কিন্তু সামনেরটুকু কেটে যাবে। আপনারা যদি আরো বেশি কাটতে চান তাহলে এখানে দিয়ে যদি আমি ডনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন এই যে কেটে গেছে, কিন্তু এখানে 46 সেকেন্ড হয়ে গেছে আর এখানে 1 মিনিট 11 সেকেন্ড। এভাবে কিন্তু আপনার কেটে যাবে ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি আপনাদের দেখিয়েছি কিভাবে অ্যাড করতে হয়। এরপরে দেখতে পাচ্ছেন মোশন, এই মোশনে ক্লিক করলে কিন্তু এখানে অসংখ্য মোশন আপনারা মোশনের মাঝে এলিমেন্ট শো করবে বা মোশন হবে। এভাবে কিন্তু আপনারা এগুলো করে নিতে পারেন। আমি এটাকে ক্যান্সেল করে দিয়ে আবার নেক্সট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 3D ইফেক্ট। এই 3D ইফেক্টটি কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে সুন্দর এখানে 3D ইফেক্ট পেয়ে যাবেন। এর জন্য দেখেন এটা একটু এই ভিডিওতে আপনার ভিডিওতে কিন্তু 3D অ্যাড করে নিতে পারেন। আমি সাপোজ এই বেলুনের মতো এটাকে আমি ক্লিক করে এখানে ডনে দিয়ে দিলাম। সাপোজ দেখেন আমার ভিডিওতে কিন্তু এখন বেলুন উঠবে, কি সুন্দর করে দেখতে পাচ্ছেন বেলুন উঠতেছে। এভাবে কিন্তু আপনারা ভিডিওটি অ্যাড করে নিতে পারেন বিভিন্ন ভাবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন 3Dতে আবারও যদি চলে যায় এখানে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ 3D অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট রয়েছে, আপনারা অনেক ইফেক্ট দিতে পারেন এখান থেকে। সাপোজ আমি এটাকে যদি ক্লিক করার পর যদি এখান দিয়ে এটা যদি একটু এখানে বাড়ে কম বেশি করে নিতে পারবেন। আমি সাপোজ এটাকে আরো বাড়িয়ে দিলাম। এখন ডনে ক্লিক করলে কিন্তু আমার এই ইফেক্টটি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাদা ভাবে কি একটি কত সুন্দরভাবে একটি ইফেক্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করে কিন্তু এখানে অনেক
ফিল্টার আপনারা সেট করে নিতে পারেন। এটা কিন্তু অরিজিনাল কালার। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সাদা কালো হয়ে গেল। এভাবে কিন্তু আপনার ফিল্টারের সাদা কালো রঙিন আপনারা যেরকম চান ঠিক সেরকম কালার কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু সাদা কালো হয়েছে, এই যে রঙিন হয়েছে। এভাবে কিন্তু আপনারা, আমি যদি এটাকে ক্লিক করি বা এটাকে যদি ক্লিক করি, আমি এটাকে সাপোজ রাখলাম, এখন যদি ডনে ক্লিক করি আমার কিন্তু ওই কালারটি এখানে শো করতেছে। এভাবে কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্পিড। আপনারা যদি এই ভিডিওর স্পিডটা খুব তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু এটা বাড়িয়ে দিবেন, আর যদি স্লো মোশন করতে চান তাহলে কমিয়ে দিবেন। আমি আপনাদের তাড়াতাড়ি করে একটু বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি বাড়িয়ে দিলাম, এখন যদি ওকেতে ক্লিক করি, দেখেন এখন কি করতেছে, পাখিটা খুব তাড়াতাড়ি ঠুকরাইতেছে, মানে খুব তাড়াতাড়ি হয়েছে ভিডিওটি, মানে ভিডিওটি রানিং একটু বেড়ে গেছে। এভাবে কিন্তু আপনারা রানিং বাড়াইতে পারেন, স্লো করতে পারেন। আমি এটা যেরকম ছিল নর্মালে রেখে দিলাম। আর এখানে দেখেন আপনারা রোটেট করে নিতে পারবেন। এখানে দেখেন এই যে রোটেট অপশন রয়েছে, আপনারা কিন্তু এখানে যে ভিডিও রোটেট করতে পারবেন। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রিমুভ ডিলিট, মানে ভিডিও ডিলিট করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার রিমুভ অল, মানে পুরো এখানে যত ভিডিও রয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ছিল উইন্ডোজ 10-এর একটি লুকানো সেটিং। আর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম অডিও। আপনি যদি ভিডিওর এখানে রাইট বাটন ক্লিক করেন, আর এখানে দেখতে পারবেন অসংখ্য অপশন রয়েছে। এখানে যে কাট ভিডিও, তারপরে ট্রিম, এখান থেকে কিন্তু আপনারা সহজে নিতে পারেন, অনেক অপশন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ ভিডিও। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ফিনিশ হয়ে যাবে। এখন যদি আমি এখানে দেবে, আপনারা যদি 1000 রাখতে চান তো 1000 রাখবেন, বা মিডিয়াম 700 রাখলে 700 রাখতে পারেন। আমি সাপোজ আপনাদের 700 মিডিয়াম দিয়ে দেখানোর জন্য আমি আপনাদের দেখানোর জন্য মিডিয়ামে রেখে 720-এ রেখে কিন্তু এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এখানে ফাইল লোকেশন দেখাবে। আমি যদি এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ রয়েছে, আমি যদি এখানে ডাউনলোডে দিয়ে এখন যদি আমি এখানে এক্সপোর্টে ক্লিক করি, আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওটি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করে নিতে পারেন উইন্ডোজ 10 থেকে। যাদের কোনো সফটওয়্যার নেই ভিডিও এডিটিং, তারা কিন্তু এই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু খুব সহজেই ভিডিও এডিটিং করে নিতে পারেন। উইন্ডোজ 10-এর এটি কিন্তু একটি দারুণ ফিউচার। আর যারা এখনও আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন নতুন কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে আপনি পেয়ে যান।